যারা জাপান স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন বলে ভাবছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। যদিও ভিডিওটি অনেক লং হবে, তারপরে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের উপকারে আসবে। জাপানে আসার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে জাপান সম্পর্কে আপনাকে সুস্পষ্ট একটা ধারণা রাখতে হবে। যেমনটি এখানে পার্ট টাইম জবের ইনকাম কেমন হবে, বা এখানে লাইফস্টাইল কেমন, ফিউচার কেমন হবে, বা জাপানে পড়াশোনার মান কেমন। ইন টোটাল বিষয়ে যদি আপনার একটা সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে আমি বলবো আপনি জাপানে আসেন। তো আমি মোটামুটি আপনাকে কিছু ধারণা দিব জাপান সম্পর্কে বা জাপানের স্টুডেন্ট অবস্থা সম্পর্কে। সর্বপ্রথম, জাপানে এসে কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না। আপনাদের মনের মধ্যে এটা হতে পারে যে জাপানে গেলেই ভাই আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, এবং ভিডিওগুলোতে কিন্তু এরকমই শুনবেন। আসলে তা না। যদি এটাও বলতে পারেন যে ভাই আপনি তো নিজেও তো লাখ লাখ টাকার গল্প শুনান, তাহলে আপনাদেরকে এটা বলবো যে ভাই আমি জাপানে 3.5 বছর থেকে 4 বছর থাকি। এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। আপনি হয়তোবা অনেক ট্যালেন্ট, অনেক স্মার্ট, আপনি হয়তোবা আমি 4 বছরে যা করেছি আপনি 2 বছরে করতে পারবেন, বাট এর মানে এটা না যে আপনি সেটা 2 মাসে বা 1 মাসে করে ফেলতে পারবেন। সো জাপানে যে টাকা উড়ে, সেই টাকা ধরতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে আপনি জাপানে মোটামুটি ভালো মানের ইনকাম করতে পারবেন। বাট প্রথমে অবস্থায় এসে যে আপনি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই ধারণার থেকে অবশ্যই আপনাকে মুখ ফিরিয়ে রাখতে হবে। সর্বপ্রথম জাপানে এসে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই কন্টিনিউ করতে হবে, এবং নিজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আপনাকে আস্তে আস্তে লেভেল আপ করতে হবে। সো জাপান আসার ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু জাপানে ইনকাম, এখানে কি সে টাকা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন কি না, এই বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অবশ্যই আপনাকে লোন করে জাপানে আসা যাবে না। আপনারা এরকম ভাবতে পারেন যে আমি লোন করে জাপানে যাব, জাপানে যাওয়ার পর এই টাকাটা আমি শোধ করে দেব। এটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। প্রথম অবস্থায় জাপানে এসে নিজে চলায় অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আবার বাংলাদেশে টাকা পাঠানো এটা আসলে একদম ইম্পসিবল একটা ব্যাপার। তবে পারে না এরকম না, পারতেও পারেন আপনি, যদি আপনার ভাগ্য ভালো হয়, আপনি ভালো জায়গায় এসে পড়েন এবং এখানে যদি জব সঙ্গে সঙ্গে পান, বা সেই সাথে যদি হ্যান্ড ক্যাশ জব পান, তাহলে হয়তোবা আপনি সেটা করতে পারবেন। বাট এটা কিন্তু সব জায়গায় হয় না, বা সবার সাথে যে এরকম হবে তেমনটা না। সো অবশ্যই আমি বলবো লোন করে জাপানে আসবেন না। এরপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে ফাইল প্রসেসিং বা জাপানে অ্যাপ্লিকেশন। জাপানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই জাপানের যে প্রথম লেভেলটি আছে N5 লেভেল, এই লেভেলটি আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি আমার কাছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল N5 শিখতে চান, তাহলে অনলি 5,000 টাকায় করতে পারবেন। অন্যান্য জায়গায় 15 থেকে 20,000 টাকার মতো। ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনি জাপানে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেটা 20 থেকে 25 লাখ টাকার মতো, এবং আপনার সকল ধরনের ডকুমেন্ট লাগবে। এরপর জাপানে কোনো একটা স্কুলে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু আপনাকে কোনো একটা এজেন্সি হায়ার করতে হবে, বা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। চাইলে আপনি আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে অ্যাপ্লাই করাতে পারেন। অ্যাপ্লাই করার প্রায় 3 মাস পর আপনার অফার লেটারের যে রেজাল্টটি সেটি দিবে। তারপর যদি আপনি অফার লেটার পেয়ে থাকেন, তাহলে ওটা নিয়ে এম্বাসিতে যেতে হবে। এম্বাসি যাওয়ার পর আপনি যদি ভিসা পান, তাহলে জাপানে আসতে পারবেন। একটা কথা বলে রাখি, এই এম্বাসি যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে টিউশন ফি এবং ডরমিটরি ফি পে করে দিতে হবে। ইন টোটাল প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো জাপান আসা বাবদ খরচ হবে। সো এই সম্পর্কে কিন্তু আপনাকে অবগত থাকতে হবে, জাপান নিয়ে যদি আপনি পরিকল্পনা করে থাকেন। 4 নাম্বার যে ধাপটি, সেটি হচ্ছে একটা বিশ্বস্ত এজেন্সি চয়েস। আপনি চাইলে আমার মাধ্যমে অ্যাপ্লাই করাতে পারবেন। এছাড়াও বাংলাদেশে যেখানে সেখানে অ্যাভেলেবল জাপান এজেন্সি আছে, সেখান থেকে আপনি বিশ্বস্ততার সহিত যেসব এজেন্সি কাজ করে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আমি সাজেস্ট করব আপনি নিজে যেয়ে সেখানে কথাবার্তা বলে যাদেরকে আপনার ভালো এবং বিশ্বস্ত মনে হবে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অবশ্যই পুরাতন এজেন্সিগুলো অবশ্যই ভালো, কারণ তাদের হাতে অনেকগুলো স্কুল থাকে। তারপর যে বিষয়টি আসে, জাপানে আপনি কোন স্কুলে এবং কোথায় অ্যাপ্লাই করবেন, জায়গাটা কোথায়। কারণ আপনি যদি শহরের এলাকাতে আসেন, তাহলে স্কুলের মানও ভালো থাকবে এবং সেখানে আপনি জব ফ্যাসিলিটিসও ভালো পাবেন। এই সকল বিষয় যদি আপনারা মাথায় রেখে জাপানে অ্যাপ্লাই করেন বা জাপানে আসেন, তাহলে আশা করব জাপানের লাইফটা আপনাদের অনেকাংশে সুখের এবং সহজ হবে। আশা করব আপনারা সকল কিছু বিবেচনা করে জাপানে আসবেন। তাহলে অবশ্যই জাপানে যেহেতু একটা ব্রাইট ফিউচার আছে, পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনিও সফল হবেন। ধন্যবাদ।